দর্শক, হবিগঞ্জের খোয়াই নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আজকে সকালের দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার যে বাল্লা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই তথ্যটি হচ্ছে সকাল 9টার যে আপডেট, সেই আপডেট হয়তো বিকেলের আপডেট পানি নজর থেকে দেওয়ার পরপরই আমরা পানি বৃদ্ধির যে আপডেট সেটি আসলে আপনাদেরকে জানাতে পারবো। এখন আমরা আছি খোয়াই নদীর শায়েস্তাগঞ্জ এলাকার যে রেল ব্রিজ রয়েছে সেই রেল ব্রিজের উপরে, এবং এই জায়গাটিতে যদি আপনাদেরকে একটু নদীর তলদেশ একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে কতটা প্রবল বেগে আসলে পানি প্রবেশ করছে এবং উজান থেকে সেই পানিটি ভাটি নামছে। পানির যে গতি সেটি আসলে দেখেই বোঝা যাচ্ছে যে উজানে পানির প্রবল চাপ রয়েছে, এবং পানি যদি বিপদসীমা অতিক্রম করে সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে লস্করপুর এলাকার যে 30টি গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষ আবারও বন্যার ঝুঁকিতে পড়তে পারেন। কেননা এরই মধ্যে তারা 2 দফা বন্যার কবলে পড়েছিলেন। সবশেষ গত 23 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছিলেন, এবং প্রথম দফা বন্যার কবলে পড়েছিলেন মূলত 9 আগস্ট, এবং 9 আগস্টে পানি খোয়াই নদীর বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে খোয়াই নদীর যে কালীগঞ্জ এলাকা, অর্থাৎ লস্করপুর এলাকা ইউনিয়নের যে কালীগঞ্জ এলাকা, সেই এলাকাতেই মূলত ভাঙনটি দেখা দেয়, এবং ভাঙনের ফলে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়। একই সাথে ফসলি জমি এবং সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হয়। ফলে এই বন্যায় অসংখ্য কাঁচা ঘর বা সেগুলো আসলে পানির পুরো বেশি গেছে, এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এই এলাকার বাসিন্দারা। দ্বিতীয় দফায় আসলে বন্যার যে দখল, প্রথম দফার বন্যার দখল কাটিয়ে ওঠার জন্য তারা হাওর জুড়ে আসলে ধান চাষ করেছিলেন, বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছিলেন। কিন্তু গেল 23 সেপ্টেম্বর আবারও একই এলাকায় দ্বিতীয় দফায় ভাঙন দেখা দেয়, এবং ভাঙনের ফলে আবারও অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়। বিস্তীর্ণ ফসলের যে জমি রয়েছে, ধান কিংবা সবজি সহ বিভিন্ন ধরনের ফসলের জমি রয়েছে, সেগুলো আবারও পানিতে নিমজ্জিত হয়। ফলে দ্বিতীয় দফায় আসলে আবারও তারা ক্ষতির মুখে পড়েছে। তো এবার যদি তৃতীয় দফা বন্যা কবলে পড়েন, সেই ক্ষেত্রে আসলে এমনিতেই কৃষকরা বলছেন যে 2 দফা বন্যায় আসলে তাদের যে ক্ষতি সেটি আসলে পুষিয়ে ওঠা অনেকটাই কঠিন হয়ে গেছে। তৃতীয় দফায় যদি আবারও আসলে, যেহেতু এখন পর্যন্ত কালীগঞ্জ যে বাঁধ সেটি মেরামত করা হয়নি, ফলে আবারও নতুন করে প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, এবং যদি এই এলাকাটি দিয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, সেই ক্ষেত্রে আসলে কৃষকরা তৃতীয়বারের মতো আবারও বন্যা ঝুঁকিতে পড়বেন। তবে আমরা আবহাওয়া অফিসের তথ্যটি যদি জানাই, আবহাওয়া অফিস যেটি বলছে যে এরই মধ্যে 5 দিনের একটি পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সিলেট অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাত হওয়ার একটি শঙ্কা প্রকাশ করা হয়েছে। যদি বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টি হয় এবং ভারতের উজানেও বৃষ্টিপাত অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে খোয়াই নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে, এবং বিপদসীমা অতিক্রম করলে এই কালীগঞ্জ এলাকার যে লস্করপুর ইউনিয়নের যে 30টি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো আবার নতুন করে বন্যার কবলে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।